আসসালামু আলাইকুম। একটি মাত্র মেডিসিন খেলে আপনার গাভীর ডেলিভারি একদম ইজি ডেলিভারি হবে, অর্থাৎ ইজি ডেলিভারি হবে। তো কৃত্রিম প্রজনন পর থেকে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আজকে পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা। বিষয় হচ্ছে, যখন অনেকেই আমরা এখনো ভুল ধারণার মধ্যে আছি যে গর্ভকালীন গরুকে কৃমি ওষুধ খাওয়ানো যায় না। 90 দশকের কথা, এটা এখনো মানুষের মাথায় ক্যাচ করে। এটা কোনো ভুল ধারণা। গর্ভকালীন সময় অবশ্যই কৃমি ওষুধ খাওয়ানো যায়, তবে অনেক ভালো অভিজ্ঞ খামারি, তারা গুলো এক্সপার্ট, তারা গুলো অবশ্যই জানে। যারা নতুন খামারি তারা হয়তো বা জানে না যে কৃমি ওষুধ খাওয়াইলে গরু গর্ভপাত হবে। তবে আপনাদেরকে বলি, যখন 3 মাস গর্ভবতী প্রেগনেন্ট গর্ভধারণ করবে তখন আপনি একটা কৃমি ডোজ করাবেন। তখন আপনি কৃমির ডোজ করাবেন, করানোর পর থেকে আপনি লিভার টনিক খাওয়াবেন। তারপরে যেহেতু একটা গরু যখন মিল্কিং দুধ দহন করেন ওই সময় তো ক্যালসিয়াম খাওয়াইতে হয়, এটা স্বাভাবিক। আয়রন, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন যতটুকু খাওয়ানো দরকার অবশ্যই আপনি খাওয়াবেন। তবে আমি বলি, যখন কৃমি ডোজ দিবেন 3 মাসকালীন, তখন আপনি লিভার টনিক খাওয়ালেন, খাওয়ানোর পর থেকে জিঙ্ক খাওয়াবেন 10 দিন 100 থেকে 10 মিলি করে, তারপর ক্যালসিয়াম খাওয়াবেন 100 মিলি করে, তারপরে মাল্টিভিটামিন খাওয়াবেন 15 গ্রাম করে, এভাবে কন্টিনিউ 10 দিন খাওয়াবেন। খাওয়ানোর পর থেকে আপনি যে কাজটা করবেন, 6 থেকে 7 মাসের মধ্যে ওই গরুটাকে আপনি আবার কৃমিনাশক ডোজ করাবেন। কীটনাশক ডোজ করানোর পরে তখন আপনি কি করবেন, 6 থেকে 6 মাসে যখন কৃমি ডোজ দিবেন তখন আপনি আবার লিভার টনিক খাওয়াবেন। অনেকে বলবেন যে আমি 3 মাস সময় লিভার টনিক খাওয়াইলাম, কৃমি ডোজ পরে আবার কেন খাওয়াবো? ভাই, লস নাই। যে ব্যাংকে আপনি টাকা রাখবেন সেখান থেকে টাকা নিতে গেলে অবশ্যই এই ব্যাংকটাকে শক্তিশালী মজবুত রাখতে হবে। কারণ আপনার গাড়ি 12 থেকে 14 লিটার 18 লিটার দুধ দিচ্ছে, এটা তো আপনার একটা সম্পদ, এটা আপনার ব্যাংক, তাই না? এই ব্যাংকে যদি এখন আপনি সঞ্চিত না করেন, জমা না করেন, একসময় করে এখান থেকে টাকা বাইর করতে পারবেন না, অর্থাৎ প্রোডাকশন, মিল প্রোডাকশন নিতে পারবেন না। যাই হোক, 6 মাস হলে তখন আপনি আবারও কৃমিনাশক ডোজ করাইলেন, ওজন অনুপাতে করাবেন। আর অবশ্যই গর্ভাবস্থায় কীটনাশক সেফ। আপনি যে ভেটেরিনারির কাছ থেকে নেবেন বা যে দোকানের কাছ থেকে নেবেন, যে ডাক্তারের পরামর্শ নেন, উনি অবশ্যই জানে যে কোন প্রোডাক্ট বা কোন মেডিসিনটি সেফ। খাওয়ানোর পরে আপনি ওজন অনুপাতে লিভার, আপনি কৃমি ডোজ খাওয়ানোর পরে আপনি লিভার টনিক খাওয়াবেন। ভালো মানের লিভার টনিক, বাজারে বিভিন্ন প্রকার লিভার টনিক আছে। রেস্টোলিভ আছে, লিভাবিট আছে, তারপরে হ্যাপাটনিক প্লাস আছে। আপনি খাওয়ালেন 5 থেকে 7 দিন লিভার টনিকের ডোজটা করালেন, করানোর পরে আপনি যে কাজটা করবেন, তারপরে আপনি ক্যালসিয়াম খাওয়াবেন। লিভার টনিক দেওয়ার পরে আপনি ক্যালসিয়াম দিলেন, তারপরে মাল্টিভিটামিন দিবেন, তারপর হচ্ছে আপনি জিঙ্ক খাওয়াবেন। এটা আপনার 10 দিন ডোজটা করাইলেন। করানোর পর থেকে আপনি প্রত্যেক মাসিক এটা করাচ্ছেন, মানে প্রত্যেক মাসিক ক্যালসিয়াম খাওয়া দরকার 5 থেকে 7 দিন। জিঙ্ক, মাল্টিভিটামিন এগুলো আপনি কন্টিনিউ রাখবেন, কোনো সমস্যা নাই। যাদের সামর্থ্য আছে আর যাদের হয়তো একটু সমস্যা মনে হচ্ছে, তারা আপনার এক্ষেত্রে 5 থেকে 7 দিন অন্তত আপনি খাওয়াইতে পারবেন। প্রত্যেক মাসে ক্যালসিয়াম খাওয়ানো এগুলো সঠিক নিয়ম এবং সঠিক ডোজ হচ্ছে এটা। যাই হোক, আপনি 6 মাসে কৃমির ডোজ দেওয়ার পরে লিভার টনিক খাওয়াইলেন, জিঙ্ক খাওয়াইলেন, মাল্টিভিটামিন খাওয়াইলেন। এবং আরেকটা বিষয় মাথা রাখবেন যে এই সময় আপনারা দানাদার খাবারটা কমিয়ে দেন, যখন দুধ কমে যায় এই মুহূর্তে। তো এই সময় করলে অবশ্যই আপনাকে দানাদার খাবার বাড়িয়ে দিতে হবে। অনেকে বললেন যে দানাদার খাবার বাড়াইলাম দুধ বেড়ে যায়, তো এখন তো দুধ কমানো দরকার, কারণ লাস্ট 30 দিন থাকতে, 40 দিন থাকতে দুধ বন্ধ করে দিতে হবে আপনার গাভিটার। এক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনি ধরেন ফিড খাওয়াচ্ছেন দুধের জন্য, ওই ফিডটা বন্ধ করে আপনি গমের ভুসি দিলেন। বিভিন্ন প্রকার ভুসি আছে, মিক্সার ভুসি আছে, গমের ভুসি আছে, সয়াবিন আছে, তারপরে আপনার আহ, তারপরে যে বুটের ছোলা আছে, আপনি এগুলো খাওয়াইতে পারেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই সময় গবাদি প্রাণীর গর্ভকালীনে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানির দরকার। আপনি এই সময় তার চারিতে বা তার খাবার পাত্রে অবশ্যই সবসময় পানি রাখবেন, বিশুদ্ধ পরিষ্কার পানি রাখবেন। বিষয়টা হচ্ছে যে, আপনি যে বললাম যে ইজি ডেলিভারির জন্য একটি মেডিসিনের কথা বলবো, সেটা হচ্ছে যখন আপনি সব ধরনের ওষুধ খাওয়ালেন, বাট কৃমি ডোজ, লিভার টনিক দেওয়ার পর, আয়রন, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন খাওয়ানোর পরে বা সম্পূর্ণ ডোজ কমপ্লিট করলেন, লাস্ট 30 দিন থাকতে রেনাডিকাট। রেনাডিকাট একটা মেডিসিন আছে, পাউডার 1 কেজি, আপনি 50 গ্রাম করে দৈনিক একবার, একটা রাতে 20 দিন খাওয়াবেন। এটা খাওয়ালে হচ্ছে কি, মানে আলটিমেটাম এই ডেলিভারিটা ওই গরুটার একদম ইজিলি হয়। আমরা অনেক গরুর উপরে ইয়া করে দেখছি, পরীক্ষা করে দেখছি, অনেক গরুকে দিয়েছি এই যাবো। তো এই গরুগুলো নর্মালি ডেলিভারি হয়ে থাকে, একদম নর্মালি হয়েছে। বাট এরাই করে আমাদেরকে ডাক দেবো যে ভাই আসেন, আমাদের গরু ডেলিভারি হবে। তো বাচ্চা হওয়ার সময় অনেক টানা আস্তে করে বাইর করে লাগতো, তবে এটা খাওয়ানোর পর থেকে এটাকার এই গরুটাকে টানা আস্তে করে বাইর করতে হয় না, ইজিলি বাচ্চা একাই হয়ে থাকে। তবে একটা জিনিস মাথা রাখবেন, কৃত্রিম প্রজনন করার সময় কৃত্রিম প্রজনন কার্ডটা সংগ্রহ করবেন, কারণ লাস্ট টাইম গুলো হচ্ছে খামারের জন্য খুবই কষ্টদায়ক। এটা খামারির স্বপ্ন, যেখানে 10 মাস পেরিয়ে বাচ্চা থেকে সে বাচ্চারা মানে আসলে খুব একটা চিন্তায় থাকেন
কারণ এটা হলো সম্পদ, মানে 10 মাসের আবাদ, তার বাচ্চা হবে, এটা তার হলো ফসল, তাই না? বিষয়টা এরকম। তো এই জন্য কার্ডটা সংগ্রহণ করতে হবে, কৃত্রিম প্রজনন কার্ড। আর লাস্ট 10 দিন থাকতে অবশ্যই আপনার গরু দেখভাল লক্ষ্য রাখতে হবে, রাত্রের বেলা উঠে দেখতে হবে বাচ্চা হওয়ার সময় হয়ে গেলে। যারা এক্সপার্ট খামারে তারা তো বুঝতে পারেন যে হয়তো 4-5 বা 3 দিনের মধ্যে বাচ্চা হবে, তারা খুব বুঝতে পারেন। তো কার্ডটা সংগ্রহ করবেন, আর একজন অভিজ্ঞ একজন এই টেকনিশিয়ান বা এই কর্মীর তার নাম্বারটা রাখতে হবে। যদি পারেন ভালো ডিবিএম বা ভেটেরিনারি সার্জন যাদের কাছাকাছি আছে, বাট খামারে অনেক এই দেখা যায় যে ডিবিএম ডাক্তার রাখেন অনেক খামারে, বড় বড় খামারে, যে না 200-300 করে ডেইরি প্রজেক্ট আছে, তাদের তো হিসাবটা হচ্ছে আলাদা। তবে যারা ক্ষুদ্র খামারি তারা এই টেকনিশিয়ানের একটা নাম্বার রাখতে পারেন, অভিজ্ঞ একজন টেকনিশিয়ানের নাম্বার রাখবেন, ডেলিভারির সময় যত আপনাকে এই ডাক্তারগুলো সহযোগিতা করতে পারেন। সবাই ভালো থাকবেন। চ্যানেলটি যদি ভালো লাগে আবার সর্বোচ্চ সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন সকলের মধ্যে।